বন্ধুরা, রাতে একঘেয়ে ভাত বা রুটি খেতে যদি ইচ্ছা না করে আর কিছু হেলদি যদি খেতে ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটা করে নাও। একটি ফ্রাইং প্যানে ছোট্ট চামচের 1 চামচ একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে রেখে নিয়েছি। ওটা গরম করতে বসিয়েছি। আর এদিকে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। 2 পিস পাউরুটি নিয়ে পাউরুটিগুলো এরকম লম্বা লম্বা করে আগে কেটে নিতে হবে। এরকম সরু সরু করে লম্বা লম্বা করে পাউরুটিগুলো কেটে নেবে। তো এখানে দেখো আমি যেটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি। তোমরা এরকম হেলদি ব্রেড এখানে ইউজ করতে পারো, কিংবা নর্মাল যে সাদা ব্রেড হয় সেটাও নিতে পারো। তো এখানে ব্রেডগুলো কিংবা পাউরুটিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এখন দেখো তেলটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 4-5 কোয়া রসুন কুচি করে একদম দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা একটু ভালো করে হালকা করে ভাজা হলে এখানে 1/2 কাপ মতন গাজর কুচি দিয়ে দিয়েছি এই রসুনের মধ্যে। এবার এটাকে আস্তে আস্তে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা এখানে দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে গাজরটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, সেটাকেও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকেও একটু গাজরের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা বেশি ভাজবো না, লালচে করলে চলবে না। হালকা একটু সফট হয়ে গেলে আমাদের এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে পেঁয়াজ আর গাজরটা হালকা একটু সফট হয়ে যাক। তো লো ফ্লেমে করতে হবে। একটু নরম হয়ে যাওয়ার পর এখন এখানে দেখো একটি তেজপাতা আমি দিয়ে দিলাম। তেজপাতাটা তোমরা আগেও দিতে পারো চাইলে। একটি তেজপাতা দিয়ে এরপরে দেখো এখানে কিছু কড়াইশুঁটি ছিল আমার কাছে, ফ্রোজেন কড়াইশুঁটি। এগুলো 1/2 কাপ মতন ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি। কড়াইশুঁটিটা অপশনাল হচ্ছে, থাকলে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধে নেই। কড়াইশুঁটির বদলে এখানে বিনস যদি থাকে, বিনস ছোট ছোট করে কুচি করে দিতে পারো, অথবা বরবটি থাকলে সেটাও ছোট ছোট করে কুচি করে দিয়ে দিতে পারবে। এরপরে দেখো বাজারে এখন প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে। এখন কিন্তু ভুট্টার সিজন, বাজারে প্রচুর ভুট্টা পাওয়া যায় এখন। তো এখানে 1/2 কাপ মতন আমি ভুট্টার দানাও দিয়ে দিলাম। এখানে সুইট কর্ন দিতে পারো, অথবা বাজার থেকে ভুট্টা, নরম সফট ভুট্টা বাজার থেকে কিনে এনে তার দানাগুলো ছাড়িয়ে সেটাও 1/2 কাপ এখানে দিয়ে দিতে হবে। ভালো করে বেশ নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ জল। তো আমি এখানে 2 জনার মতন তৈরি করছি। তোমরা যতটুকু যে কজনের জন্য তৈরি করতে চাও সেই কজনের মতন তৈরি করে নিতে পারো এখানে। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি মিষ্টি, আর 1/2 চামচের চেয়েও কম, মানে 1/4 টিস্পুন এখানে এমএসজি দিয়েছি, মানে আজিনোমোটো দিয়েছি। আজিনোমোটোটাও পুরোপুরি অপশনাল, যারা ভালো দিতে চাও দিতে পারো, আর যারা স্কিপ করতে চাও করতে পারো। তো অল্প একটুখানি চিনি দিয়েছি, সামান্য 1/2 ছোট চামচ চিনি, আর অল্প 1/2 চামচ একটু আজিনোমোটো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটতে দিতে হবে। মাঝে একটু নাড়িয়ে দিয়ে আবার এটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখানে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা এখানে পছন্দের যে কোনো সবজি দিতে পারো, যেই সবজি তোমরা খেতে চাও সেই যে কোনো সবজি এখানে দেওয়া যেতে পারে। একটু ফুটে গিয়ে গাজরটা দেখবে যখন একটু নরম হয়ে গেছে, সবজিগুলো একটু নরম হয়েছে, তখন আমি এখানে 50 গ্রাম মতন ছোট ছোট করে কুচি করে রাখা পনির দিয়ে দিয়েছি। একদম ছোট ছোট করে কেটে পনির দিয়ে তারপরে এখানে অল্প এখানে 1/2 টিস্পুন মতন আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ঝালটা তোমরা একটু যদি দিতে হয় তাহলে গোলমরিচ গুঁড়ো আর একটুও দিতে পারো এখানটা। এবার এটাকে একটু ফুটাতে হবে, আবার 1 মিনিট ঢাকা দিয়ে। আর এখন দেখো এখানে 2 ছোট চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম একটু জলের মধ্যে। 2 ছোট চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এখন এই জলটাও দিয়ে দিতে হবে আমাদের এই স্যুপের মধ্যে। তো এখানে আমি দেখো বন্ধুরা দুর্দান্ত একটা সুইট কর্ন ভেজিটেবল স্যুপ তৈরি করে নিয়েছি, যেটা অনেক সময় ভাত রুটি খেতে ইচ্ছা করে না, কিংবা এই অতিরিক্ত বর্ষা বৃষ্টির সময় ওয়েদার চেঞ্জ যখন হয় ওই সময় গা হাত পা ম্যাচ ম্যাচ করে, জ্বর জ্বর ভাব লাগে, শরীরটা খারাপ লাগে, ইমিউনিটিটা লো হয়ে যায়। তখন এইরকম রাতে ডিনারে যদি এরকম স্যুপ খাওয়া যায় তাহলে শরীরও সুস্থ হয় খুব, এবং শরীরে এনার্জিও থাকে, শরীর সুস্থ হয়, আর মুখের রুচিটাও ফেরে। তো এইভাবে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ফোটাবে, 2 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে যখন দেখবে স্যুপটা একটু ঘন হয়ে গেছে তখন এটাকে আমরা ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ স্যুপটা অলমোস্ট হয়ে গেছে। আর এটা একটু ক্লিয়ার স্যুপের মতন করেছি, খুব বেশি ঘন স্যুপ
করিনি এখানে, যার জন্য আমি অনলি 2 টিস্পুন মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। কারণ একটু যেটা হচ্ছে ক্লিয়ার স্যুপ হলে খেতেও ভালো লাগে আর শরীরেও খুব আরাম দেয় এই ধরনের স্যুপগুলো। এখন সামান্য একটুখানি আমি ঘি দিলাম একটা ফ্রাইং প্যানে, দেখো খুব অল্প ঘি দিয়েছি, দিয়ে ওই যে প্রথমে ব্রেডগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে, এই ব্রেডগুলো এই ঘিয়ের মধ্যে উল্টে পাল্টে একটুখানি সেঁকে নিতে হবে। তো খুব অল্প পরিমাণ ঘি দেবে, জাস্ট একটু গন্ধটা আসার জন্য, ফ্লেভারটা আসার জন্য। আর 2 পিঠ একটু লালচে করে এই ব্রেডগুলো ভেজে নিতে হবে এখানে, আর অল্প পরিমাণ ঘি দিয়ে। তো খুবই অল্প তেলে আজকে খুব সুন্দর একটা ডিনার রেসিপি, খুব হালকা একটা ডিনার রেসিপি শেয়ার করলাম, যেটা যারা ওজন কমাতে চাইছো কিংবা যারা একটু হেলদি খেতে চাইছো অথচ অতিরিক্ত কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তখন এই ধরনের স্যুপ কিন্তু দুর্দান্ত লাগে। সঙ্গে ডিম সেদ্ধ এর সাথে খেতে পারো তোমরা, ডিমের পোচ খেয়ে নিতে পারো। তো এতে কি হবে, একটু প্রোটিনও অ্যাড হয়ে যাবে। আর এর মধ্যে যেহেতু আমি কড়াইশুঁটি আর পনিরও দিয়েছি, তো কড়াইশুঁটি আর পনিরের মধ্যে অলরেডি প্রোটিন থাকে। তো এইভাবে 2 পিঠ সুন্দরভাবে সেঁকে নিয়েছি আমি। আর এখানে 1 বাটি গরম গরম দেখো এই সুইট কর্ন ভেজিটেবল স্যুপটা সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, আর সত্যি এটি খেতে অসাধারণ হয়েছে। খুবই হালকা, অল্প মশলায় কিন্তু এটা অসম্ভব সুস্বাদু খেতে হয়েছিল। আর চাইলে ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিতে পারো তোমরা। আর এইভাবে ব্রেড স্টিক্সগুলোর সাথে সাজিয়ে এটা সার্ভ করতে পারো। সত্যি বন্ধুরা অসম্ভব খেতে ভালো লাগছিল গরম গরম এই স্যুপটা। অবশ্যই যেদিন রান্না করতে ইচ্ছা করছে না কিংবা শরীরটা একটু ভালো লাগছে না, শরীরে এনার্জি চাইছো, তখন এই স্যুপ একবার দিনের বেলা, রাতের বেলা, দুপুরবেলা, লাঞ্চে যে কোনো সময় এই স্যুপ বানিয়ে কিন্তু খাওয়া যেতে পারে। আর এতে পেটও ভরবে আর খেতেও ভালো লাগবে, আর বাচ্চাদেরও খেতে কিন্তু এটি ভালো লাগবে। তাহলে বন্ধুরা অবশ্যই এই সুইট কর্ন ভেজিটেবল স্যুপটা বাড়িতে তৈরি করে দেখো, ভীষণ ভালো লাগবে। এইভাবে ব্রেড ডুবিয়ে ডুবিয়ে খেতে পারো। আর আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন কোনো একটি রেসিপির সাথে।